নির্বাচনী প্রচারণা যেটি জমে ওঠা বলে রাজশাহীর নির্বাচনী মাঠগুলোতে এখন ঠিক সেই চিত্রই দেখা যাচ্ছে। আজকে প্রচারণা তৃতীয় দিনে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রার্থীরা সকাল থেকেই তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ভাগ করে নেওয়া, যে কিভাবে কোন এলাকায় কবে থেকে নির্বাচনী প্রচারণা কখন কোন সময় প্রচার চালাবে সেটি কিন্তু ঠিক করে ফেলেছে প্রার্থীরা। আমরা এখন রাজশাহী সদর আসন যেটি, এই আসনের একজন প্রার্থীর প্রচার কার্যক্রমে আছি। প্রচার দেখানোর জন্য চ্যানেল ওয়ানের দর্শকদের সামনে হাজির হয়েছে। এখানে এই আসনের বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু, তিনি আজকে সকাল থেকেই মূলত পুরো শহরের যে নির্বাচনী প্রচার শুরুর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে তিনি 1 নম্বর ওয়ার্ড থেকেই এই কার্যক্রম শুরু করেছে। সিটি কর্পোরেশনের রায়পাড়া এলাকা থেকে আজকের তার যে নির্বাচনী প্রচার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। এই এলাকায় বিভিন্ন অলিগলি পথে মূলত তিনি যাচ্ছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, সাথে যে নেতাকর্মীরা আছেন তারা লিফলেট বিতরণ করছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। আমরা যেটি দেখছি, যেটুকু সময় তিনি যতটুকু আগাচ্ছেন, নতুন নতুন নেতাকর্মী সমর্থকরা যুক্ত হচ্ছেন তার সাথে নির্বাচন প্রচারে। আমরা এই প্রচার কার্যক্রম চলাকালে যেটি দেখছি, লিফলেট বিতরণ এবং উন্নয়নের কথা বলছেন তিনি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, তিনি দীর্ঘ সময় ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন 17 বছর এবং এবারে তিনি এমপি প্রার্থী হয়েছেন। এর আগে একবার এমপি ছিলেন। আমরা একটু জানতে চাইব যে নির্বাচনী প্রচারণাতে আপনি কেমন সাড়া পাচ্ছেন, মানুষজন কি বলছে আপনাকে? হ্যাঁ, খুবই ভালো। নির্বাচনে স্বতঃস্ফূর্ত সবাই অংশগ্রহণ করছে এবং ইনশাল্লাহ 12 তারিখে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হবে, স্বতঃস্ফূর্ত সবার অংশগ্রহণ। আপনি তো দীর্ঘ সময় মেয়র ছিলেন, তো পাড়া মহল্লায় আপনি যখন যাচ্ছেন, নেতাকর্মীদের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে কি শুনতে পাচ্ছেন? অভূতপূর্ব সারা, সবাই বাড়ি থেকে বের হয়ে এসছে, মায়েরা মাথায় হাত দিয়ে আমার দোয়া করছে, ছোট ভাইরা আমাকে বুকের মধ্যে জড়ানো, বাচ্চাদেরকে আমি আদর করছি। ভেরি ফাইন, গুড। ধন্যবাদ। শুনছিলেন যে আমরা এখানে বিএনপির প্রার্থী ধানের শীষের পক্ষে যে ভোট চাচ্ছেন তিনি, এবং এখানে যে সাড়াটি পাচ্ছেন সেটি মূলত আমাদের জানাচ্ছিলেন। এখানে আমরা সাধারণ মানুষের মধ্যেও যেটি দেখছি যে হেভিওয়েট প্রার্থী যদি বলি, রাজশাহীর মধ্যে মিজানুর রহমান মিনুকে ধরা হয়, কারণ দীর্ঘ 17 বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি একবার তিনি এমপি হয়ে এখানের এই আসনেরই সংসদ সদস্য ছিলেন। সেই অনুযায়ী তিনি পরিচিত মুখ এবং আমরা প্রচারে গিয়েও সেই বিষয়টি দেখছি। আমরা একটু তথ্য আপনাদেরকে দিয়ে যেতে চাই যে রাজশাহী এই সদর আসনেই বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ছাড়াও এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। তিনিও সকাল থেকেই প্রচার কাজ শুরু করেছেন এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছেন, ভোট চাইতেছেন। এর বাইরে রাজশাহীর মোট 6টি আসন, যে 6টি আসনের তথ্য আপনাদেরকে একটু জানাতে চাই। এখানে মোট 30 জন প্রার্থী, 6টি আসনে 30 জন প্রার্থী তারা ভোটের মাঠে এই মুহূর্তে ভোটের লড়াইয়ে আছেন। এর মধ্যে বিএনপির 6টি আসনে 6 জন প্রার্থী, জামাতে ইসলামীর 6টি আসনে 6 জন প্রার্থী, ইসলামী আন্দোলনের 4 জন প্রার্থী, জাতীয় পার্টির 3 জন, এবি পার্টির 2 জন, গণ অধিকার পরিষদের 1 জন, নাগরিক ঐক্য দলের 1 জন, আম জনতার দল থেকে 1 জন এবং সুপ্রিম পার্টির 1 জন প্রার্থী আছেন, আর লেবার পার্টির 1 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন 4 জন প্রার্থী। এই 30 জন প্রার্থীর মধ্যে আমরা ভোটের মাঠে এখন যে 2-3 দিনের যে চিত্র দেখছি, এখানে কিন্তু দিন যত যাচ্ছে প্রচারে বাড়তি উৎসাহ দেখছি। প্রচার কার্যক্রমগুলোতে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। বিশেষ করে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার যে ব্যাপারটি, সেটি নিশ্চিত করতে চাচ্ছেন এবং প্রার্থীরা যেখানে নিজেরা যেতে পারছেন না, তারা তাদের নেতাকর্মীদের নিশ্চিত করছেন, নেতাকর্মীদের নিয়ে সেসব জায়গায় প্রচার কার্যক্রম চালাচ্ছে। মূলত আমরা যে বিষয়টি দেখছি যে দিন যত যাচ্ছে নির্বাচনী আমেজ যেটি, উৎসব যেটি, উৎসাহ যেটি, সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে, সেই সাথে প্রার্থীদের লোকজনের সবার মধ্যেই বাড়ছে। এই ছিল রাজশাহী থেকে নির্বাচনী প্রচারের খবর। আমরা হয়তো পরবর্তী সময়ে আবারও অন্য কোনো প্রার্থীর সাথে যুক্ত হব, অন্য কোনো অন্য জায়গার প্রচার সম্পর্কে আপনাদেরকে অবগত করব।